হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। লাউ শাক, শিং মাছ দিয়ে আর নতুন আলু দিয়ে রান্না করব। লাউ শাক কাইটে নিলাম, শিং মাছ ডইলা ফর্সা বানাবো। কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। তার কাটা দিয়ে এইভাবে করে শিং মাছ ডইলা সাদা বানাই ফেলাইলাম কাটাকাটির বোর্ডের উপরে, খুবই সহজভাবে, কোনো জায়গায় ময়লাও পড়বে না, কোনো কিছু না। আপনি কলের পাশে এইভাবে করে দাঁড়ায় দাঁড়ায় সুন্দরভাবে আপনি শিং মাছ ডইলা সাদা বানাই ফেলতে পারবেন এবং কেচি দিয়ে সুন্দর করে পিস পিস করে কাইটে ফেলতে পারবেন। তারপরে আপনি গরম পানি দিয়ে সুন্দরভাবে মাছও ধুয়ে ফেলতে পারবেন। আমার এই ভিডিওটা যদি দেখেন হয়তো বা আপনাদের কোনো উপকারে আসতে পারে। গ্রামের দেশে হইলে তো মাছ ধরে নিয়ে আসছে, পাকার ভিতরে কতগুলো ছাই দিয়ে সুন্দরভাবে ডলা দিলে শিং মাছ ফর্সা হয়ে যায়, বা মাটির হাঁড়িতে ছাই দিয়ে ঘুরাই ঘুরাইয়া শিং মাছ সাদা করা যায়। কিন্তু শহরের বাড়িতে কিভাবে শিং মাছ সাদা করলাম খুবই সহজভাবে। অনেকে কিন্তু আমরা এই তাজা মাছ শীতকালে কিনতে চাই না কেন, এ কীভাবে মানে শিং মাছ আমরা ফর্সা বানাবো। এভাবে করে খুবই শর্টকাটভাবে আপনি শিং মাছ তারকাটা দিয়ে ফর্সা বানাই ফেলতে পারবেন। লাউ শাক দিয়ে, তাজা তাজা লাউ শাক নতুন আলু দিয়ে রান্না করলে সেই মজা, তাই না? কিন্তু আমরা অনেকে কাজের ভয় এগুলো কিন্তু আমরা করতে চাই না। খুবই সহজ আমার ভিডিওটা যদি ফলো করেন। লাউ শাক বেশি পানি দিয়ে, বলের ভিতর পানি দিয়ে এইভাবে কস্তায় কস্তায় ধুয়ে ফেলবেন, তাহলে কিন্তু বালুটা সব নিচে চলে যায়। আর অল্প পানি দিয়ে হাঁড়ির ভিতর যদি আপনি যদি ধোন তাহলে কিন্তু শাকটাও মানে বেশি পানির ভিতরে মানে শাক পরিষ্কার হয় ভালো। এভাবে করে আমি শাক ধুয়ে ফেলাই, আপনারাও এইভাবে করে ধোয়ার চেষ্টা করবেন। আর নতুন আলু এইভাবে করে আপনি এই যে কাইটা সুন্দরভাবে এই ঝুড়িতে করে আপনি ঘষা দেবেন, একদম মানে চামড়া টামড়া উঠে যাবে, ফর্সা হয়ে যাবে। বড় আলু হইলে, পুরানো আলু হইলে তো পিলার দিয়ে পটপট করে আমরা সিলাইয়া চাকু দিয়ে কাইটে ফেলাই। নতুন আলু, ছোট ছোট আলু, এগুলো কিন্তু কাটতে অনেক ঝামেলা। এভাবে কাইটা আপনি ঘষা দিলে বাস ফর্সা হয়ে গেল। এই যে আমি কাইটে নিলাম নতুন আলু, খুবই সুন্দরভাবে ফর্সাও হয়ে গেল আর শর্টকাটভাবে আমার কাজও শেষ হয়ে গেল, তাই না? এখন আমি মাছটা গরম পানিতে ধুয়ে নেব। শাক দেওয়া হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে, এখন আমি মাছটা গরম পানিতে কিভাবে ধুচ্ছি। এই যে পানি তো আমি আগেই গরম দিয়ে রাখছি, কারেন্টের সুইচ দিয়ে রাখছি, গরম পানি আমার হয়ে গেছে। এখন আমি মাছটা ধুয়ে ফেলতেছি। আপনারা লবণ দিয়ে প্রথমে ধুয়ে ফেলবেন, তারপর গরম পানি দিয়ে। মাছটা তাজা মাছ, লোদা লোদা হয়, গরম পানি দিয়ে ধুইলে মাছগুলা খড়খড়া হয়, হাতেও মানে ধরতেও ভাল লাগে, আর মাছগুলা খেতেও ভাল লাগে, কোনো গন্ধবাস থাকে না গরম পানি দিয়ে ধুইলে। আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি করে।